আপনি আর একটা প্রশ্ন করেছেন হাত তোলা। শোনেন, রফুল আয়দান করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। 4 শতাধিক সহিহ হাদিস আসছে, 4 শতাধিক। সালাতে শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। কোন জায়গায়? 3 জায়গা হলো। আর এক জায়গা হলো যখন তাশাহুদ থেকে উঠবে, তৃতীয় রাকাতের জন্য বা মানে দ্বিতীয় রাকাতের জন্য, তৃতীয় রাকাতের জন্য যখন উঠবে, তখন কি? যখন তাশাহুদ থেকে উঠে তার 1 রাকাত বাকি আছে মনে করেন, তাই না? ওই জন্য বললাম তাশাহুদ থেকে যখন পরের রাকাতটা পড়ার জন্য দাঁড়াবে তখন রফুল আয়দান করবে। এটা চতুর্থ রাকাতও হতে পারে, 3 রাকাত জামাতে পেয়েছি, 4 না না না, আমার কথা শুনেন। 3 রাকাত পেয়েছি ইমামের সাথে, আমার কয় রাকাত বাকি আছে? এখন আমি তাশাহুদ পরে উঠবো না, কি করতে হবে? ওটা বলছি, যখনই আপনি পরের রাকাত পড়ার জন্য কি তাশাহুদ থেকে উঠবেন তখনই কি এ 4 জায়গায় মনে থাকবে। রফুল আয়দান করলে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আয়দান করেছেন, সাহাবায়ে কেরাম রফুল আয়দান করেছেন, তাবেঈন ইজম রফুল আয়দান করেছেন, আমিও করব। 2 নম্বর হলো যে একবার রফুল আয়দান করলে 10 নেকি হয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করছেন যে একটা সৎ আমল করলে আল্লাহ রব্বুল আলামিন ওটা 10 থেকে 700 করেন, 700-কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। আপনি রফুল আয়দান ছাড়লেন কেন? কেউ কেউ বলে রফুল আয়দান না করলে নামাজ হবে, নামাজ হবে, নেকি কম পাবেন। কিন্তু প্রশ্ন হলো, যে সমস্ত লোক রফুল আয়দানের কথাটা জানার পরেও আমল করে না, বরং রফুল আয়দানের বিরুদ্ধে বলে, আরো বলে যারা আমরা রফুল আয়দান করবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আয়দান করতে বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা বগলে পুতুল রাখতো, তাই বল তোমরা রফুল আয়দান করো। আমরা তো পুতুল রাখি না। জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল লাগবে না, এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট। এই দলিল কোথায়? আপনারা কি বিশ্বাস করেন সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখবে? এটা বিশ্বাস হয়? তো এই মিথ্যুক ইমামগুলো বলেন কি করে? না, আর অপবাদ দেওয়া হলো। ওই জন্য বললাম যে জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল না হলে হবে, শুধু এতই তো যথেষ্ট। সাহাবীদের উপর অপবাদ দিছে, যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে, আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখে। এটা তো মিথ্যাচার। প্রথমত এই কথার কোনো দলিল নাই। তাহলে যারা রফুল আয়দানের সুন্নাহকে বাতিল করার জন্য চেষ্টা করছে, বলছে মানসুখ, তারা মুমিন না, তারা কাফের। মনে রাখবো কথা, যারা একটা জিনিস বুঝে রফুল আয়দানের হাদিস আছে, করাও যেতে পারে, ইখতিলাফ আছে, আমি করি না, তার নেকি পাবে না। কিন্তু যে রফুল আয়দানের হাদিসকে বাতিল করার চেষ্টা করবে, রফুল আয়দানের হাদিসগুলোকে অস্বীকার করবে, সে মুমিন না, সে কাফের। পরিষ্কার কথা। কেন বাতিল করলো? এই যে এই কথাটা বললে বাতিল করছে। আর একটা কথা বলছে, যে ব্যক্তি রফুল আয়দান করবে তার সালাত বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা। তো রফুল আয়দান করতে হবে, মনে থাকবে। এই রফুল আয়দান উপমহাদেশে চালু করতে গিয়ে বহু আলেমের রক্ত গেছে, বহু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তো মানুষ সুন্নাহ জানতেই পেত না। এটাই আবু দাউদ বলেছেন, লাউলা হাযিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম আহলিল হাদিস, তিনি বলেছেন আহলে হাদিসরা পৃথিবীতে না থাকলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। এইগুলো জানতোই না, এই পীর ফকিরেরা এগুলো খেয়ে নষ্ট করে ফেলে দিত। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে।